This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আরজিকর কাণ্ডে সুপ্রিম কোর্টে বিস্ফোরক অভিযোগ করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। তাদের দাবি, তাদের এই তদন্তে বেগ পেতে হচ্ছে। তার কারণ অকুস্থলের চেহারাটাই নাকি বদলে গেছে। ক্রাইম স্পট সিল করা নিয়েও কোর্টে প্রশ্নের মুখে পড়েছে পুলিশ। সব মিলিয়ে তিলোত্তমার তদন্তে পুলিশের ভূমিকা নিয়ে বিস্তর প্রশ্ন শীর্ষ আদালতের। UEM Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. তিলোত্তমাকে ধর্ষণ খুনের ঘটনা গোটা দেশকে নাড়িয়ে দিয়েছে। প্রথম থেকে আরজিকর তদন্তে প্রশ্নের মুখে পুলিশ ও রাজ্য প্রশাসন। বৃহস্পতিবার মামলার শুনানিতে পুলিশের ভূমিকা নিয়ে হতবাক সুপ্রিম কোর্ট। কারণ সিবিআই এর বিস্ফোরক অভিযোগ ঘটনাস্থলের রদবদল করা হয়েছে, তা তদন্তের ক্ষেত্রে অন্তরায়। দুর্ঘটনা হোক কিংবা ধর্ষণ খুনের মতো ঘটনা, ঘটনাস্থল ও পারিপার্শ্বিক তথ্য প্রমাণের উপর ভর করেই তদন্ত এগোয়। বিশেষজ্ঞদের মতে আরজিকর তদন্তের ক্ষেত্রে ঘটনাস্থলে উদ্ধার হওয়া দেহের অবস্থান, আঙুল হাতের ছাপ ও জুতোর ছাপ, চুল কিংবা ত্বকের সূক্ষ্ম কণা, অভিযুক্ত নিহতের ব্যবহৃত সামগ্রী, দেহরস, এমনই সব তথ্য প্রমাণ তদন্তের মোড় ঘুরিয়ে দিতে পারে। কিন্তু প্রশ্ন হলো, আদৌ কি সব তথ্য সংরক্ষিত হয়েছে? বৃহস্পতিবার সিবিআই এর অভিযোগ সেই প্রশ্নই তুলছে। এদিন শীর্ষ আদালতে সিবিআই এর হয়ে সলিসিটর জেনারেলের বিস্ফোরক দাবি, আমরা পঞ্চম দিনে তদন্তের ভার নিই। ঘটনাস্থলে গিয়ে দেখা যায় সেখানে বেশ কিছু পরিবর্তন ঘটানো হয়েছে। তদন্তের ক্ষেত্রে সেটাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ। যদিও সিবিআই এর এই অভিযোগ মানতে নারাজ রাজ্য। রাজ্যের আইনজীবী কপিল সিব্বাল পাল্টা বলেন, কিছুই পরিবর্তন করা হয়নি, সবকিছুর ভিডিওগ্রাফি রয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, যে কোনো ঘটনা দুর্ঘটনার পর অকুস্থল সিল করে দেয় পুলিশ। এর ফলে তথ্য প্রমাণ নষ্ট কিংবা লোপাট করার সুযোগ থাকে না। আরজিকরের সঠিক সময়ে সেই পদক্ষেপ কি পুলিশ করেছিল? তদন্তভার হাতে নিয়ে বারবার ঘটনাস্থলে ছুটে গিয়েছেন সিবিআই আধিকারিকরা। ক্লু পেতে সেমিনার রুমে পরপর 3D স্ক্যানিং করে সিবিআই। সূত্রের খবর, ঘটনাস্থলে একাধিক ব্যক্তির হাত ও পায়ের ছাপ মেলে। সেখান থেকে অভিযুক্তকে খুঁজে বের করা কঠিন বলে সিবিআই সূত্রে খবর। বৃহস্পতিবার শীর্ষ আদালতও প্রশ্ন করে। 9 আগস্ট সকাল 10:10 নাগাদ টালা থানা অভিযোগ দায়ের করলো, অথচ রাত 11:30 নাগাদ ঘটনাস্থল সিল করলো পুলিশ। ততক্ষণ সেখানে কি চলছিল? সকাল থেকে রাত প্রতি পদক্ষেপে ভিডিওগ্রাফির কথা রাজ্য সরকার বললেও তাতে শীর্ষ আদালত সন্তুষ্ট হয়নি। প্রশ্ন হলো, সময় মতো ঘটনাস্থল সিল না করায় অকুস্থল অসুরক্ষিত থাকার সুযোগ নিয়ে কি তথ্য প্রমাণ নষ্ট হয়েছে? যেটা ক্রাইম সিন বলে দেখানো হয়েছিল আদৌ সেটা ক্রাইম সিন নয়। প্রবাবলি যে রুমগুলোকে পিডব্লিউ ভেঙে দিয়েছে সেটাই হয়তো আসল ক্রাইম সিন ছিল, জানি না। কাজগুলো যদি ওদের সত্যি তদন্ত প্রতিবন্ধক হয়ে থাকে, তাহলে এর জন্য যারা রেসপন্সিবল ওরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিক। ওরা কোনো ব্যবস্থাও নেবে না, আর কোর্টে গিয়ে শোকসভা করে কনফিউশন ছড়াবে, এটা কি করে হতে পারে? আরজিকর কাণ্ডে যে বহু খটকা রয়েছে সেটা দেশের শীর্ষ আদালত চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে। সেই খটকাগুলোই, সেই মিসিং লিঙ্কগুলোই এখন জোড়ার চেষ্টা করছে সিবিআই। 5ই সেপ্টেম্বর ফের তদন্তের অগ্রগতির রিপোর্ট দিতে সিবিআইকে নির্দেশ সুপ্রিম কোর্টের। নয়াদিল্লি থেকে জ্যোতির্ময় কর্মকারের রিপোর্ট, TV9 বাংলা। তিলোত্তমার ধর্ষণ খুনের ঠিক পরেই কি করা হয়েছে তার টাইমলাইন সুপ্রিম কোর্টে দিল রাজ্য। রিপোর্টের পরেই রাজ্যকে তীব্র ভর্ৎসনা করেন প্রধান বিচারপতি। আদালতে পেশ করা হয় সিজার লিস্টও। শীর্ষ আদালতে দেওয়া রিপোর্টে রাজ্য জানিয়েছে 10ই আগস্টই তিলোত্তমা ধর্ষণ খুনের সিট গঠন করা হয়েছে। ওই দিনই সকাল 10টায় গ্রেপ্তার করা হয়েছে সঞ্জয় রায়কে। নজর রাখবে এই মুহূর্তের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ খবরের দিকে। পশ্চিমবঙ্গ সহ 18 রাজ্যের মুখ্য সচিবকে তলব সুপ্রিম কোর্টের। সুপ্রিম কোর্টের নির্দেশিকা বলবৎ না করার অভিযোগ। প্রাক্তন বিচারপতি এবং বিচার বিভাগীয় আধিকারিকদের পেনশন, ভাতা, একই সঙ্গে অবসরকালীন সুযোগ সুবিধা না দেওয়ার অভিযোগ। 27 আগস্ট পশ্চিমবঙ্গ সহ 18টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের মুখ্য সচিবকে তলব প্রধান বিচারপতির। আমার সহকর্মী নয়াদিল্লি থেকে রয়েছেন জ্যোতির্ময় আমাদের সঙ্গে। জ্যোতির্ময়, এই বিষয়ে আরো বিস্তারিত জানবো তোমার কাছ থেকে।
দেখো, অল ইন্ডিয়া জাজেস অ্যাসোসিয়েশনের তরফে সুপ্রিম কোর্টে একটি পিটিশন ফাইল করা হয়েছে এবং বলা হয়েছে যে ন্যাশনাল জুডিশিয়াল পে কমিশন, প্রাক্তন বিচারপতি এবং বিচার বিভাগীয় যারা আধিকারিক রয়েছে তাদের পেনশন এবং অবসরকালীন ভাতা এবং অন্যান্য সুযোগ সুবিধা কি হবে তার একটি সুনির্দিষ্ট পরিমাপ ঠিক করে দিয়েছে। কিন্তু একাধিক রাজ্য সরকারের বিরুদ্ধে অভিযোগ যে এই নির্দেশ আসার পরেও তারা সেই নির্দেশ বলবৎ করেনি এবং তারপরে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় অল ইন্ডিয়া জাজেস অ্যাসোসিয়েশন। এ বিষয়ে সুপ্রিম কোর্ট সুনির্দিষ্ট নির্দেশ দিয়েছে, কিন্তু তারপরেও দেশের 18টি রাজ্য এই নির্দেশকে বাস্তবায়ন করেনি বলে অভিযোগ উঠেছে এবং তা নিয়ে শুনানির পরেই স্বয়ং প্রধান বিচারপতির বেঞ্চ 18টি রাজ্য, যার মধ্যে পশ্চিমবঙ্গ রয়েছে, পশ্চিমবঙ্গের মুখ্য সচিব সহ আরো 17টি রাজ্যের মুখ্য সচিবকে আগামী 27শে আগস্ট সুপ্রিম কোর্টে হাজিরা দিতে বলেছে। যদি তারা হাজিরা না দেন তাহলে তাদের বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হবে বলে সুপ্রিম কোর্টের নির্দেশ। এবং আইনজীবীরা, অর্থাৎ রাজ্য সরকারের তরফে আইনজীবীরা তারা আবেদন জানান যে চিফ সেক্রেটারিদের ভার্চুয়ালি প্রেজেন্ট থাকার অনুমতি দেওয়া হোক, কিন্তু সেই আবেদনও গ্রাহ্য করেন এই সুপ্রিম কোর্ট। তার মানে অত্যন্ত কড়া পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের। অনেক ধন্যবাদ জ্যোতির্ময় তোমাকে। নজর রাখবো পরের খবরের দিকে। আর কত মৃত্যু দেখবে এই বাংলা? এবার জমা জলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল এক মহিলার। বারাসাতের দক্ষিণ নারায়ণ কোকোবাগান এলাকার ঘটনা। মৃতার নাম অঞ্জনা বিশ্বাস। জানা গেছে গতকাল রাত 10টা নাগাদ বাড়ি ফেরার সময় বিদ্যুৎস্পৃষ্ট হন ওই মহিলা। হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। প্রশাসন এবং বিদ্যুৎ দপ্তরের বিরুদ্ধে কর্তব্যে গাফিলতির অভিযোগ তুলছেন এলাকাবাসী। বারবার জানানো হলেও বিদ্যুৎ দপ্তর কোনো পদক্ষেপ করেনি, এমনটাই অভিযোগ স্থানীয়দের। শুক্রবার সকালে এলাকায় যান বারাসাত পুরসভার পুরপ্রধান অশ্বনী মুখোপাধ্যায়। এলাকায় বিদ্যুতের পোস্টগুলিতে নজরদারি বাড়ানোর আশ্বাস দিয়েছেন তিনি। প্রচুর বৃষ্টিতে রাস্তায় জল জমেছিল। রাস্তায় জল জমার কারণে কোনো কারণে হয়তো জলে কারেন্ট হয়ে গেছিল। তো একজন ভদ্রমহিলা ওখান থেকে যাচ্ছিলেন। যাওয়ার সময় তো আমি তো কিছুই দেখিনি, আমি তো এখানে দোকানে ছিলাম। একজন এসে বললো যে একজন ভদ্রমহিলা নাকি জলের মধ্যে পড়ে আছে। তারপরে পুলিশ আসলো, ইলেকট্রিক সাপ্লাইয়ের লোকজন আসলো। আমাদের তো মনে হচ্ছে যে কোনো একটা পোস্টে কারেন্ট হয়ে গেছিলো, এই জলে কারেন্টের কারণে। এখন আপাতত রোড লাইন কেটে দিয়েছে, পাওয়ার সাপ্লাই এখন অফ আছে। অল্প বৃষ্টি হলেই বারাসাত কোকোবাগানের এই রাস্তায় জল জমে যায়, আর সেই জল ভেঙে স্থানীয় মানুষকে পারাপার করতে হয়। এই অঞ্জনা বিশ্বাস, যিনি কিনা কাল রাত্রিবেলা এই রাস্তা দিয়ে যাচ্ছিলেন এবং একই সঙ্গে স্থানীয় বাসিন্দা, তিনি এই লাইট পোস্টারটা ধরে ফেলেন। কোনো রকমভাবে হয়তো তিনি পিছলে যাচ্ছিলেন বা সাপোর্ট নেওয়ার জন্য হতে পারে, তিনি এই লাইট পোস্টারটা ধরে ফেলেন এবং তারপরই একটা বিকট শব্দ, সেই শব্দে অঞ্জনা বিশ্বাস লুটিয়ে পড়েন। স্থানীয় মানুষজন এসে দেখতে পান জলেই কারেন্ট হয়েছে। আমার যে বাড়ির অ্যাটেন্ডেন্স ছিল সেও এখান থেকে ফিরে গেছে, জল তখন চিরিক করছে, মানে কারেন্ট করছে। বৃষ্টি হলে যে কোনো সময় ঘটনা ঘটতে পারে। আর আপনি বলছেন পৌরসভা বা ইলেকট্রিক ডিপার্টমেন্ট নজর দেয় কি না? একদমই নজর দেয় না। এদের কোনো খেয়ালই নেই যে কোথায় কি হচ্ছে না হচ্ছে। বারবার আমরা বলেছি। আতঙ্কিত তো বটে। এবার আমাদের ছেলে মেয়েরা এখান দিয়ে রাস্তাঘাটে যায়, কখন কি হবে বলা যায় কখন এইসবগুলো। ধরুন জলে স্লিপ কেটে পড়ে গিয়ে ধরো পোস্টারটা ধরলো, তখন কি পরিস্থিতি হবে? স্পট ডেট হয়ে যাবে। এর দায়ভার কে নেবে? সমস্যা থাকলে সেটা নিরসন করতে কাউন্সিলরকে উদ্যোগী হতে হবে এবং পৌরসভায় কথা বলে নিশ্চিতভাবে আমরা সেটার সমাধান করবার চেষ্টা করব। এলাকার মানুষজন তারা চান এই এলাকা যাতে শান্তিপূর্ণভাবে তারা বসবাস করতে পারেন। জল জমা বন্ধ করা যায় কিনা এবং একই সঙ্গে যদি জল জমে সেক্ষেত্রে ইলেকট্রিফিকেশন যাতে না হয় তার সুনিশ্চিত করা, সেই দাবি স্থানীয় মানুষের রয়েছে। TV9 বাংলার জন্য সুকান্ত মণ্ডলের সঙ্গে দীপঙ্কর দাসের রিপোর্ট, উত্তর 24 পরগনা।